সকাল থেকে বেশ ভালোই ছিলাম, তবে মনের মধ্যে না একটা কুডাক ডাকছিল, জানো তো। সেই কুডাকটা কিন্তু আমার ক্ষতিটা করেই দিল। কোনো কিছু হওয়ার আগে দেখবে মনটা কিন্তু বড্ড কীরকম করে, তো আমারও কিন্তু সেরকম করে। তো সন্ধেবেলা কিন্তু আমার ক্ষতিটা হয়েই গেছে, জানো তো। একটা কথা বলে রাখি, কাল আমি অনেকের ভিডিও দেখতে পারিনি, কেউ খারাপ পেও না প্লিজ, আমার প্রতি কোনো অভিমান করো না। দেখো, আমি কিন্তু ওই রকম নয়, যারা আমাকে চেনো তারা কিন্তু জানো। তার কারণ হলো আমি কিন্তু যখন ভিডিও দিই না, এমনও আছে 4-5 দিন আমি ভিডিও দিই না, আমি কিন্তু তোমাদেরকে দেখে আসি, সেই বিচারটা কিন্তু আমি কখনোই করি না। তো কাল একটু অসুবিধা ছিল, তার জন্য কিন্তু আমি সবার ভিডিও দেখতে পারিনি, তো আমাকে ক্ষমা করে দিও। আর একটা কথা বলি আমার সব বন্ধুদের উদ্দেশ্যে, তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিও দিচ্ছ প্রত্যেক দিন, তা সত্ত্বেও 14-15 মিনিটের ভিডিও দিচ্ছ। তো একটা কথা বলি, কেউ খারাপ পেও না, আমি কিন্তু 14-15 মিনিটের ভিডিও কখনোই ক্লিক করব না, আমি একদম দেখতে পারবো না। কেন, আমি নিজেও অত বড় ভিডিও দিই না, আমি কারো এত বড় ভিডিও দেখব না, দেখে কোনো লাভ নেই। অনেক দিয়েছি, অনেক দেখেছি, আর পারবো না গো আমি। কেন, তোমরা প্রত্যেক দিন ভিডিও দিচ্ছ, 14-15 মিনিট 16 মিনিটের ভিডিও দিয়ে দিচ্ছ, আর তোমাদের তো এত ভিউজও নেই, আমারও নেই, আমার তো একদমই ভিউজ নেই। আর চ্যানেলও কোনো ভাইরাল নয়, যারা ভাইরাল তারা দেবে। আর তোমরা কি করছো, প্রত্যেক দিন ভিডিও দিচ্ছ, এত বড় ভিডিও দিচ্ছ, আমি কিন্তু এত বড় ভিডিও ক্লিক করব না। তাতে যদি তোমাদের খারাপ লাগে আমার কিছু করার নেই, তোমরা ইচ্ছে হলে আমার ভিডিও দেখো, ইচ্ছে না হলে দেখো না। আর একটা কথা মাথায় রাখো, তোমরা যেদিন 14-15 মিনিটের ভিডিও দেবে, সেদিন কিন্তু আমার ভিডিও ক্লিক করবে না, দেখবে না, কেন ভেবেই নিও আমি দেখব না। তোমরা কন্টিনিউ ভিডিও দিচ্ছ, তাও এরকম করছো। হ্যাঁ, যারা নাকি 2 দিন 3 দিন অন্তর ভিডিও দিচ্ছে, তাদের আধ ঘন্টার ভিডিও আমি ওয়াচ করে দিব, একদম ভালোবেসে ওয়াচ করে দিব। কেন, সে তো আমার কন্টিনিউ ভিডিওগুলো দেখছে, দেখার পরে তারপরে 3 দিন 4 দিন পরে ভিডিও দিচ্ছে, তাদের আমি আধ ঘন্টার ভিডিও ওয়াচ করে দিব। যারা কন্টিনিউ দিচ্ছ তাদের 14-15 মিনিটের ভিডিও আমি কিন্তু ক্লিক করব না, একটা কথা বলে দিলাম আমি। যাই হোক, ট্রেন থেকে নেমে সোজা জায়ের বাড়িতে গিয়েছিলাম, গিয়ে ওখানে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু নিজের বাড়িতে গেছি। তো গিয়ে কাজকর্ম টুকিটাকি করেছি, কিছুই শেয়ার করিনি। আর ওই যে আমার জায়ের মা, ওটা তোমরা অনেকেই চেনো, অনেকে চেনো না, জায়ের মাকে সঙ্গে করে নিয়েছিলাম। আর আমার মেয়েও এসেছিলো কিন্তু আমার সঙ্গে দেখা করতে। তারপরে সন্ধেবেলায় দেখো একসঙ্গে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে ওই যে আমার জায়ের মায়ের একটু টাইনের দোষ আছে, তো ওই দেখো আমার জায়ের হাতে কিন্তু ইনহেলার। তো আস্তে আস্তে ওনার রাস্তায় টান উঠে গেছে, একটা জায়গায় বসিয়েছি, আমার যাকে ফোন করে বলেছি তুমি ইনহেলারটা নিয়ে এসো, মাসির টান উঠে গেছে। তো সেই মতো আমার যাও এসেছিলো আর কি, এসে তারপরে মাসিকে ধরে ধরে নিয়ে গেছে ইনহেলারটা টানিয়ে। এবার দেখো আমার মেয়ে সমেত কিন্তু আজকে আমরা মলে চলে গেছি। মলে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, এই যে আমার বাহন সোনা, ওর যে কী একটা নেশা হয়ে গেছে, আমরা গেলে ওর মলে যেতেই হবে, মলে না গেলে ওর হবেই না। ওই একটু ঘুরবে, ছুটাছুটি করবে, একটু খাবার জিনিস নিবে, এটাতেই ওর আনন্দ আর কি। যাই হোক, চলেতে গেলাম, যেহেতু গেলাম, গিয়ে টুকিটাকি কয়েকটা জিনিসপত্রও কিনেছি আর কি। আর যেটা বলছিলাম, সকাল থেকে বেশ ভালোই ছিলাম, মনের মধ্যে তো কুডাক একটা ডেকেই যাচ্ছিলো, জানো। সন্ধেবেলায় কিন্তু আমার ক্ষতিটা হয়েই গেল, সেই ক্ষতিটার বিষয়েও বলবো তোমাদেরকে, দাঁড়াও। এই তো দেখো ওখানে মল থেকে টুকিটাকি জিনিস নিয়ে তারপরে কিন্তু এই যে চপ খেতে বসে গেছি আমরা। চপ টপ খেয়ে তারপরে এসেছি, এসে আমার বাহন সোনাকে বাড়িতে নামিয়ে দিয়েছি, আমার মেয়েকেও। ও তো ওর দাদনকে ছাড়তেই চায় না, পেলে ওর দাদনকে পেলে আমাদের কাউকেই লাগে না। আর আমার বাহন সোনাকে যতদিন ওদের বাড়িতে দিতে চাই, আমি কিন্তু কোনো দিনও ক্যাপচার করতে পারি না, তখন কিন্তু মহা তাণ্ডব চলে। কারণ বাহন সোনা তো গাড়ির থেকে নামতেই চায় না, ও কিছুতেই যাবে না, এরকম বলতে থাকে। দেখো না, যাবার সময় সামনে বসেছে, আসার সময় কিন্তু আবার পেছনে বসেছে, ও এরকমই বায়না করে। এবার বলি ক্ষতিটার কথা, জানো তো কি হয়েছে। তোমাদের দাদাভাই যখন আমাকে আনতে যাবে, গাড়িটা বের করছিল যখন বাড়ির থেকে, তখন না গাড়িটার মধ্যে একটা স্পট পড়ে গেছে, একটা বাইকওয়ালার সঙ্গে ঘষা লেগেছে। মানে দাঁড়ানো অবস্থায় জ্যামে আটকে গিয়েছিল, বাইকওয়ালাটা পাশের থেকে এসে একদম ঘষিয়ে চলে গেছে, তার জন্যই বললাম ক্ষতিটা হয়ে গেল। এবার তোমাদের দাদাভাই জানো গাড়িকে এত ভালোবাসে, এত যত্ন করে, কল্পনাও করতে পারবে না। মানে গাড়িতে যদি একটা পাও লাগে কারো, ও সঙ্গে সঙ্গে প্রণাম করে, আর সেই ব্যক্তিকে বলে পাটা আমার বুকে লাগাও, আমার গাড়িটাতে লাগিও না। এতটাই ভালোবাসে লোকটার, না কোনো কিছুরই শখ নেই, একটাই শখ গাড়ি। ওর লাইফে কিন্তু এটা নিয়ে হয়তো 3 নাম্বার গাড়ি চলছে। হ্যাঁ,
3 নাম্বার গাড়ি চলছে, কয়েকদিন বাদে বাদে কিন্তু গাড়ি চেঞ্জ করে ফেলে, অত বলা সত্ত্বেও মানে না। যাই হোক, এটা ওর শখ বলতে পারো। কেউ কিন্তু অহংকারে নিও না, আমার কথাটাতে ভেবো না আমি অহংকার করে বলছি। গাড়ি আজকাল কিন্তু সবার ঘরেই আছে। এবার দেখো ঘরে তো চলে এলাম, এই দেখো গাড়িটা কিভাবে লেগেছে। তোমরা হয়তো দেখলে ভাববে দিদি ভাই এইটুকু লেগেছে তাতে কি না গো, এইটুকু এখানে ডিপ বোঝা যাচ্ছে ক্যামেরাতে, আরও আছে ওগুলো বোঝা যাচ্ছে না আর কি। যাই হোক, এটুকু কিন্তু মানে দাগ পড়েছে, এটুকু ঠিক করতে অনেকগুলো টাকা নেয় কিন্তু। তোমরা হয়তো ভাববে দিদি ভাই এমন কত টাকা নেবে, তবে যাদের গাড়ি আছে তারা কিন্তু নিশ্চয়ই জানো এটুকু দাগ উঠাতে কত টাকা নেবে। তো ক্ষতিটা তো হয়ে গেল, টাকা পয়সা যেমনই নিক না কেন আর যতটুকুই নিক না কেন, কিন্তু এই যে একটা স্পট পড়ে গেল, এটার জন্য তোমাদের দাদা ভাইয়ের মনটা বড্ড খারাপ আর কি। তো হয়ে গেল না ক্ষতি আমার, বলো? তো এটাও তো একটা ক্ষতি। তো এবার দেখো বাড়িতে এসেছি আর টুকিটাকি জিনিসগুলো যে এনেছি সেগুলোই দেখাচ্ছি। আর এই যে বললাম গতকাল তোমাদের অনেকের ভিডিও দেখতে পারিনি, বাড়ি এসে রান্নাবান্না যখন করেছি তখন কিন্তু তোমাদের ভিডিওগুলো চালিয়ে চালিয়ে রেখে দিয়েছি। আমি কিন্তু কখনোই তোমাদেরকে ঠকাই না, এই বিশ্বাসটা রাখলে রাখতে পারো আর না রাখলে নেই। আর ওই যে বললাম শুরুতে একটা কথা, যারা কন্টিনিউ ভিডিও দিচ্ছ 15 মিনিট 16 মিনিট 17 মিনিট, তাদের ভিডিও কিন্তু আমি ক্লিক করব না, কারণ আমি ছলচাতুরি করে ভিডিও কখনোই দেখি না। ওই ক্লিক করে ছোট্ট একটা কমেন্ট করে বেরিয়ে পড়বো, তার থেকে বরং আমি সত্যিটা বলে দিই আর ভিডিওটা ক্লিক করব না, তাতে আমার মনে হয় আমার কোনো ক্ষতি হবে না, তাই না বলো? আমি আবারও বলছি, কেউ খারাপ পেও না। যারা 2 দিন 3 দিন অন্তর 1 দিন অন্তর ভিডিও দিচ্ছ, তাদের বড় বড় ভিডিও আমি কিন্তু নিশ্চয়ই ক্লিক করে দেব। আর যারা প্রত্যেক দিন ভিডিও দিচ্ছ, এত বড় ভিডিও আমি ক্লিক করব না। আমি বারবার একটা কথাই বলছি, কারণ আমি অনেক দিয়েছি, আমি আর দিতে পারবো না গো। অনেক দিয়েছি, আমি লোকের অনেক বড় বড় ভিডিও ওয়াচ করে দিই, কিন্তু এক সুতো আমি ছেড়ে আসি না। কিন্তু এখন আর নয়, নিজে কিছু পাচ্ছি না তো তার জন্য। তবে এটা কিন্তু তোমাদের প্রতি আমার রাগ অভিমান কোনো কিছুই নেই, আমার মন চাইলো তাই আমি বলে দিলাম। আমি কিন্তু দেখবো না। কালকে অনেকের ভিডিও আমার সামনে এসেছে, অনেক বড় বড়, তারাও খুব কাছের আমার, কিন্তু আমি তাদের ভিডিও ক্লিক করিনি। আমি নিজেও এত বড় ভিডিও কখনো দিই না, কারণ সবার সময়টার দাম দিতে হয়, সবাইকে বুঝতে হয়। সবাই সংসার করে, সবাই সংসারের কাজ সামলে ভিডিও করে বা প্রত্যেককে সময় দেয়। তো তুমি যদি একটা এত বড় ভিডিও দিয়ে দাও, তাহলে অন্যের সময়টার দাম কোথায় দিলা? তো এটা করো না। প্রত্যেক দিন ভিডিও দিচ্ছ, 10-11 মিনিটের ভিডিও দাও না, তাতে কি আছে? ভাগ্যে যেটা আছে ওটা হবেই আমাদের। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এবার দেখো এখানে এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য ওটস বানিয়ে নিচ্ছিলাম আর কি। কেউ খারাপ পেও না আমার কথাতে, আমি যেটা যখন সত্যি মনে হয় সেটাই আমি বলে দিলাম। যাই হোক, এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছো, সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে। আজ আমি এখান থেকেই বিদায় নিলাম, সবার জন্য অনেক শুভকামনা জানিয়ে।